আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনারা তো ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো কালকে রাত্রে 10টা বাজে আইফোন লঞ্চ করে আইফোন 16 নামে যে ফোনটা সবাই বলতেছিল যে আগে আইফোন এসি ফোর নামে যেটা লঞ্চ হয়ে বলছিল, সেটা লঞ্চ হয়েছে আইফোন 16 নামে। তো এটা এখন নেওয়া হবে, নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না 2025 সালে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। চলেন বেশি কথা না ভিডিও শুরু করা যাক। ফেব্রুয়ারি 19 তারিখ 10টা বাজে কালকে ভিডিওটা 12.5 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে ওনারা লঞ্চ করে আইফোন 16 তো এটার বডি ওয়েট হইলো 167 গ্রাম। তারপরে ডিসপ্লে হইলো 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, এইচডিআর রেটিনা ওলেড ডিসপ্লে। এটা ডাইনামিক এলএন নাই, এটা হলো আইফোন 14 মতন নজ দেওয়া। তো ডিসপ্লেটা খুবই ভালো, 1200 পিক ব্রাইটনেস। পরে ফ্রেমটা হইলো অ্যালুমিনিয়াম ফ্রেম, ব্যাক সাইডে হইলো সিরামিক শেডের প্রোটেকশন আছে। খুবই ভালো করছে আইফোন 14 মতন সব কিছু। প্রসেসর হিসেবে আসলো অ্যাপেলের A18 বায়োনিক চিপ। তারপর এটার র্যাম হিসেবে আসলো 8 জিবি র্যাম। বেস ভেরিয়েন্টে 8 128, 8 256, 8 512 জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই মোবাইলটা। তো ক্যামেরা হিসেবে আসলে একটা ক্যামেরা ওনারা নাম দিয়েছে 2-in-1। তো এটাকে ক্যামেরার মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল। এটাকে জুম করে 2x হিসেবে পোর্ট্রেট তোলা যাবে এটার ভিতরে। এই জন্য তারা 2-in-1 নামকরণ করা হয়েছে এটারে। তো 48 মেগাপিক্সেল এটার মেইন ক্যামেরা। ওর ফ্রন্টে হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এটাতে ভিডিও রেকর্ডিং করা যায় দুটাতে 4K 24 FPS, 25 FPS, 30 FPS, 60 FPS হাইস্ট ভিডিও রেকর্ডিং করা যায়। ওর সিনেমেটিক ভিডিও রেকর্ডিং আছে, সিনেমেটিকে 4K-তে ভিডিও রেকর্ডিং করা যায়। খুবই ভালো একটা জিনিস করছে এটাতে। তো এটার কি ব্যাটারি হিসেবে পাওয়ার করতেছে, এখানে ওয়েবসাইটে কোনো ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া নাই। ওনারা ক্লেম করতেছে আইফোন 11 থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে। তারপর এখানে একটা ব্যাটারি ব্যাকআপ ভালো দেওয়ার জন্য একটা চিপ ইউজ করে, C1 চিপ ওনারা ইউজ করছে হলো ব্যাটারি হিসেবে। অ্যাপেল সিলিকন ব্যাটারি ইউজ করছে ব্যাটারি ব্যাকআপ ভালো দেওয়ার জন্য। এফিসিয়েন্সি খুবই ভালো ব্যাটারির, 6 আওয়ার্স প্লেব্যাক টাইম দিবে বলছে ওনারা। চার্জিং হিসাবে টাইপ সি পোর্ট দিছে, আগে তো লাইটিং ইনপুট ছিল, এখন এটার আগে টাইপ সি পোর্ট দিছে। তারপর আইফোন 14 কিন্তু মনে করেন স্লাইডার ছিল, এখন এটার ভিতরে অ্যাকশন বাটন দিছে। খুবই ভালো করছে, আপডেটেড সব কিছু করছে। মোবাইল ওভারঅল সবই ভালো, সব কিছুই ভালো। শুধু সমস্যা হলো এটার প্রাইসিং, রবার প্রাইসিং হয়ে গেছে। US ডলারে $599 রাখছে, প্রায় $600। বাংলা টাকা কনভার্ট করলে বাংলাদেশে 72,000 টাকার মতন হয়। তো এটা বাংলাদেশে আস্তে আস্তে ট্যাক্স ম্যাক্স হিসাব করলে মনে করেন 80,000-এর নিচে হয়ে যাবো। তো এই টাকা এটা নেওয়া ঠিক হবে না। তো আপনাদেরকে বলবো এটা আসলে ফেব্রুয়ারি 29 তারিখে মনে হয় সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবো। তো এটা নেওয়া ঠিক হবে না এতটা প্রাইসে। আপনাদের সবাইকে বলবো এটা না নিয়ে একটু টাকা বাড়িয়ে আইফোন 15 নিতে পারেন, ওইটা ভালো হবে ওভারঅল। কিন্তু এটা আসলে সাথে 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 নেওয়া ঠিক হবে না। এটা কয়েক মাস পরে নিলে প্রাইস যখন ড্রপ করবে তখন নিলে ঠিক হবে। ওভারঅল এটা মোবাইলটা খুবই ভালো। যারা এত টাকা দেওয়া এটা মোবাইল নিলে ঠিক হবে না, কারণ ক্যামেরা হলে একটা আলট্রা ওয়াইড লেন্স হইতেছে না। আবার এগুলো নস দেওয়া, যদি ডাইনামিক আইল্যান্ড থাকতো, যেমন আইফোন 15 ডাইনামিক আইল্যান্ড আছে, মেন ক্যামেরা আছে, আলট্রা ওয়াইড লেন্স আছে। ওভারঅল আইফোন 15 নিলে ভালো হবে এই প্রাইসে। এটার প্রাইসটা ওভার হয়ে গেছে। মোবাইলটা তো সব কিছু ঠিক আসলো, ব্যাটারি ডিল আসলো মোবাইলটা, কিন্তু প্রাইসটা ওভার বেশি, সমস্যা হলো এটা। তো আপনাদের বলবো যারা নিতেছেন আইফোন এসে নিতে চাচ্ছিলেন, বেশি এটা হাইপ ছিল, এটা এখন নিয়েন না, বেশি ওভার প্রাইস। আপনারা আইফোন 15 নেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য একটু দোয়া করেন, আমার পাওয়া কাইটা গেছে, দোয়া করেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। আর কমেন্ট করবেন কোন জায়গায় বলেছে, আর কি কি জানতে চান সবাই কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা।